দেখেন, বিয়ের শখ, ইচ্ছা বা খায়েশ যেটাই বলেন, এটা যদি আপনার মধ্যে জাগে, এটা খারাপ কিছু না। আর এই ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, নভেম্বর মাস, শীতের দিন, আমাদের এই উপমহাদেশে বাংলাদেশ, ভারত, আশেপাশে এটা তো বিয়ের সময়, ওয়েডিং সিজন। চারিপাশে লোকজন বিয়ে করছে, ফেসবুক, ইনস্টাগ্রামে ছবি দেখছেন, তো হ্যাঁ, একটা খায়েশ তো জাগতেই পারে। কিন্তু আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের বুদ্ধিমান ভাই বোনেরা, আপনাদের মধ্যে খায়েশটা একটু বেশিই জাগছে। এবং যারা ম্যারিড, হয়তো 17 বছর বিয়ে হয়ে গেছে, তাদের মধ্যেও একটু খায়েশ হয়তো জাগছে। এখন এটা কি ভালো হচ্ছে? এখন কি বিয়ে হয়েই যাবে? এখন কি বিয়ে করাই উচিত? কি করবেন? এবং এখন বিয়ে ইচ্ছা করছে কেন? ঘটনাটা কি? এটাই কি এখন করণীয়? কোন দিকে যাবেন, কি করবেন? সেগুলো নিয়েই 2025-এর শেষ রাশিফল, ডিসেম্বর মাসের রাশিফল। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা, আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। নেগেটিভ কথা নাকি কেউ শুনতে চায় না, কিন্তু আপনারা তো সবাইকে ভুল প্রমাণিত করলেন। রাশিফলে নাকি নেগেটিভ কথা, প্রবলেমের কথা বলতে হয় না, বললে আসলে আপনারা পছন্দ করেন না। কিন্তু আপনারা এগুলো শুনছেন এবং আমাকে যে পরিমাণ ভালোবাসা দিচ্ছেন, তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে রিয়ালিটি বা সত্যি যদি বলতেই না পারি, তাহলে আপনাদের সাথে কথা বলার আসলে কোনো মানে নাই। আপনাদেরকে কোন দিকে যাবেন আর কোন দিকে যাবেন না সেটা বলা, এটাই অ্যাস্ট্রোলজার হিসেবে আমার কাজ। ছেলে ভুলানো ছড়া বলে ঘুম পাড়িয়ে রাখাটা আমার কাজ না। আর গত মাসে তো অনেক হাঙ্গামা ছিল। বৃহস্পতি বকরি গেল, বুধ বকরি গেল, শনি ডিরেক্ট হলো, মার্গী হলো। আমি প্রত্যেকটা জিনিস নিয়ে আসলে ভিডিও বানিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। না যদি দেখে থাকেন দেখতে পারেন, প্রত্যেকটি রাশি এবং লগ্ন নিয়ে ভিডিও আছে। আসলে এনার্জিগুলো অনেক ট্রান্সফর্ম হচ্ছিল। সো আপনারা যদি কোনো সমস্যায় থাকেন, মানসিকভাবে বিপর্যস্ত ফিল করেন, অথবা জীবনে কোনো প্রবলেম ফেস করেন, যদি আমার সাথে কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে, কনসালটেশনের জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এখন আপনারা আমাকে ফোন করছেন, জানতে চাচ্ছেন যে ভাই 26-এর প্রেডিকশন কবে আসবে, 2026 কেমন যাবে। হ্যাঁ, অবশ্যই 26-এর প্রেডিকশন আসবে। 2026 কেমন যাবে আমি প্রত্যেকটা রাশি এবং লগ্নের জন্য আমি ভিডিও বানাবো। তো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখেন, ভিডিও তো দেখতে হবে। কিন্তু একটা ভুল আসলে আমরা সবাই করি, সেটা হচ্ছে হাতের কাজ শেষ না করে নতুন কাজ শুরু করতে যাই। 26 হ্যাঁ কেমন যাবে আমি বলবো, কিন্তু আগে তো 25 শেষ করতে হবে। 2025 তো এখনো শেষ হয়নি। তো 2025-এর ডিসেম্বরে কি করবেন, কোন দিকে যাবেন এবং কিভাবে বছরটা সফলভাবে শেষ করবেন, সেটা নিয়েই 2025-এর শেষ রাশিফল, ডিসেম্বরের রাশিফল। এখন রাশিফল শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। জেমিনাই পিপল, আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা, আমাদের বুদ্ধিমান এবং বুদ্ধিমতী ভাই বোনেরা কেমন আছেন? আমাকে আপনাদের মধ্যে থেকে একজন ফোন করেছিল কনসালটেশনের জন্য, কথা হচ্ছিল। তা উনি আমাকে বললেন যে ভাইয়া, সারা জীবন তো আমার ফ্যামিলির লোকজন আমাকে বোকা বলছে, হ্যান ত্যান বলছে, 7-17 বলছে, তো আপনি মিথুন রাশিকে বুদ্ধিমান কেন বলেন, মিথুন লগ্নকে বুদ্ধিমান কেন বলেন? দেখেন, বুদ্ধির গ্রহ হচ্ছে বুধ এবং আপনাদের মূল গ্রহ হচ্ছে বুধ। হ্যাঁ, বুধের আরও একটা রাশি আছে, কন্যা রাশি, সেটা অন্যভাবে কাজ করে। কিন্তু বুধের একদম অপটিমাম ইউজ, ম্যাক্সিমাম ইউটিলাইজেশন যদি কোনো রাশি করতে পারে, সেটা হচ্ছে আপনারা, আমাদের মিথুন রাশি এবং মিথুন লগ্নের ভাই বোনেরা। আপনাদের মতো তীক্ষ্ণ বুদ্ধি আর কারোর নাই। আপনারা বুদ্ধিমান, বুদ্ধিমতী হয়ে জন্ম নেন এবং আপনি এটাকে বাড়াতে পারেন, শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন, নিজেকে গ্রো করতে পারেন। তো কেউ যদি আপনাকে কোনোদিনও বলেন যে আপনি বুদ্ধিমান না, আপনি বুদ্ধিমতী না, তাকে জবাব দেওয়ার আসলে আপনার কোনো প্রয়োজন নাই। সে আসলে ব্যাপারটা বুঝতেই পারবে না। এখন আমাদের এই বুদ্ধিমান এবং বুদ্ধিমতী ভাই বোনেরা, 2025 আপনাদের জন্য একটা ইন্টারেস্টিং বছর ছিল। মানে এখন আপনারা তো আমার চেয়ে আরও অনেক ভালো জানেন, আমিও জানি, আপনারাও জানেন।
মানে অনেক কিছুই হয়েছে, আবার কিছুই হয়নি। 2025-এ আসলে আপনাদের বিয়ে শাদী, তারপরে একটা রিলেশনশিপ তৈরি, নতুন কিছু শুরু করা, হয়তো পড়াশোনা শুরু করা নতুন করে, নতুন কোনো চাকরি খোঁজা, এরকম অনেক কিছুর প্ল্যান আপনাদের মাথার মধ্যে ছিল এবং আপনারা এক্সিকিউট করারও চেষ্টা করেছেন। কিন্তু পুরাটা বছর না আপনাদের অকাজে কেটে গেছে। এখন যদি ডিসেম্বর মাসে আপনি কোনো একটা ক্যাফেতে যেয়ে সন্ধ্যাবেলা একটা কফি অর্ডার করে একা একা বসেন এবং কফি খেতে খেতে চিন্তা করেন 2025 সালে করলামটা কি, আপনি দেখবেন যে অকাজে কেটে গেছে। হয়তো ফ্যামিলির একটা কাজ করতে হয়েছে, অফিসের একটা কাজ করতে, যেটা করার আপনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু এই কাজটার পিছনে আপনাকে হয়তো 7 মাস সময় দিতে হয়েছে। দেন বন্ধু বান্ধবের জন্য কাজ করতে হয়েছে, আপনার হাজব্যান্ড ওয়াইফ তাদের জন্য হয়তো কাজ করতে হয়েছে। আপনি যদি ছাত্রছাত্রী হন দেখবেন আপনার ফ্রেন্ডদের জন্য কাজ করতে হচ্ছে। এই পুরো বছরটা একটা একটা লেভেলে মানে অকাজেই কেটে গেল 2025, এই টাইপের একটা বছর আপনার মনে হতে পারে। এটা আসলে ঠিক না। আমি আপনাদের জন্য শনির ভিডিওটা বানিয়েছি, ভিডিওটা আবার দেখতে পারে যদি না দেখে থাকেন। কারণ দশম ঘরে যখন শনি আসে, শনি আসলে কর্ম নিয়ে আসে, যা আনে সেটাই করতে হবে। আপনার হয়তো মনে হচ্ছে কি যে আরে কি করলাম, কোন দিক দিয়ে বছর চলে গেল, আপনি ঠিক কাজই করছিলেন। এবং যেগুলো আসলে করার দরকার, যেগুলো আসলে করতে চাচ্ছিলেন, সেগুলো এখন এই ডিসেম্বর মাস থেকে শুরু হবে। আর প্রথম ব্যাপারটা হচ্ছে বিয়ে। এখন এর একটা কমপ্লেক্স ব্যাপার, আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝাই, বিকজ এটা খুবই 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 গুরুত্বপূর্ণ। আপনাদের লগ্নে বৃহস্পতি, এটা 2025 সালে এসছিল এবং ছিল 2025 সালে, তারপরে লগ্ন থেকে সেটা দ্বিতীয় ঘরে গিয়েছে, এখন আবার বক্রি অবস্থায় আপনাদের লগ্নে এসছে। এখন আপনাদের জন্য বৃহস্পতি হচ্ছে আসলে বিয়ে, রিলেশনশিপ এগুলারই গ্রহ, সপ্তম ঘরের লর্ড, কাজকর্মেরও গ্রহ, কিন্তু এখন আসলে বিয়ে রিলেশনশিপটা মুখ্য ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এখন যখন সপ্তম ঘরের লর্ড আপনার প্রথম ঘরে লগ্নে বক্রি যায়, তখন আপনার বয়স যাই হোক, আপনি যেমনই হন না কেন, আপনি যদি মিথুন রাশি এবং মিথুন লগ্নের হয়ে থাকেন না কেন, আপনার মনে হবে এখনই বিয়ে করতে হবে, আজকেই করতে হবে, আজকে রাতেই করতে হবে, এক্ষুনি করতে হবে। এবং এই যে আর্জ, হয়তো আপনাকে গত 7 বছর ধরে লোকজন বলছে, ফ্যামিলি থেকে বলছে বিয়ে করতে বিয়ে করতে, আপনি রাজি হচ্ছেন, বাট এখন 2025-এও যে আপনি আর্জ ফিল করেননি তা না, 2025-এও ফিল করেছেন, বাট এখন ইট উইল বি লাইক এখনই করতে হবে। মানে সেটাকে ইচ্ছা বলেন, শখ বলেন, খায়েশ বলেন, ডেসপারেশন বলেন, অবসেশন বলেন, যেটাই বলেন না কেন, এখন যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপনাদের সপ্তম ঘরে এই মাসে প্রথমে মঙ্গল আসবে 7 তারিখে, ডিসেম্বরের 7 তারিখে, এরপর 15-16 তারিখে সূর্য আসবে, 20 তারিখে শুক্র বা ভিনাস আসবে এবং 26-27 তারিখে আপনাদের নিজের মূল গ্রহ বুধ সেও আসবে। একে তো লগ্নে বৃহস্পতি বকরি, আপনি বিয়ে পাগল হয়ে গেছেন, অন্যদিকে সপ্তম ঘরে চারটি গ্রহ। সো আপনার এখন লোকজনের সাথে পরিচয় হবে, আপনার ছেলের সাথে পরিচয় হবে, আপনার মেয়ের সাথে পরিচয় হবে। আপনার যদি একজন এক্সিস্টিং বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকেও, তারপরও আপনি এখন নতুন পাত্রপাত্রী দেখা শুরু করবেন, এদের সাথে পরিচয় হবে এবং আপনার মনে হবে যে এটা এখন করে ফেলতে হবে, মানে এখন আই হ্যাভ টু ডু ইট। আমি আপনাদেরকে একটা কথা বলি, বৃহস্পতি যখন এরকম বক্রি অবস্থায় আপনার লগ্নে আছে, এই সময়টা বিয়ে করার জন্য ভালো না। সপ্তম অধিপতি বা সপ্তম ঘরের লর্ড যখন বক্রি যায়, তখন আমাদের ওই কাজটা করার জন্য ডেসপারেশন আসে। ডেসপারেট হয়ে আপনি বিরিয়ানি খেয়ে ফেলতে পারেন, আপনি একটা জামা কিনে ফেলতে পারেন, আপনি হয়তো বেড়াতে বন্ধুদের সাথে বাইরে চলে যেতে পারেন, তো নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটা বিয়ে করা, এটা ডেসপারেট হয়ে করতে হয় না। এখন সময় না। ইভেন যদি আপনার এঙ্গেজমেন্টও হয়ে যেয়ে থাকে, আপনার একটা স্টেডি বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, সব ঠিক আছে, এখন বিয়ে করবেন না। বৃহস্পতি যখন আস্তে আস্তে আগামী 3-4 মাস পরে বক্রির অবস্থা থেকে বের হবে, সোজা যাবে, ডিরেকশনাল স্ট্রেংথ নেবে আপনার লগ্নে, দেন ইট ইজ এ গুড টাইম টু গেট ম্যারিড। এবং আমি আপনাদেরকে বলবো, রাশিফল তো আমাদের জার্নি, আমি প্রত্যেক মাসে আপনাদেরকে বলি, আই উইল টেল ইউ হুইচ ইজ দ্য গুড টাইম টু গেট ম্যারিড। সো এখন দাওয়াত খান, কাপড় চোপড় কিনেন, মানে মজা নেন, উইন্টার টাইম, ওয়েডিং সিজন, নিজের বিয়েটা একটু পরে করেন, ইটস ওকে, ডোন্ট গো ম্যাড ফর গেটিং ম্যারিড। এখন আপনাদের মধ্যে অনেকে আমাকে বলতে পারেন, ভাই আমি তো ম্যারিড, তাহলে আমার কি হবে? আপনাদের সিচুয়েশন আরও কমপ্লেক্স।
এখন আপনি ম্যারিড, হয়তো 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 15 বছর আপনার বিয়ে হয়েছে, মানে রিলেশনশিপ ইজ রানিং, হয়তো আপনাদের 2টা সন্তান আছে, একটা সন্তান আছে। তো সপ্তম লর্ড লগ্নে বকরি যাচ্ছে এবং সপ্তম ঘরে এতগুলা গ্রহ, আপনার কিছু অনৈতিক কাজ করার ইচ্ছা হতে পারে। আমি এর বেশি কিছু বলতে যাচ্ছি না। আপনি যে করেই ফেলবেন ব্যাপারটা ঠিক তাও না, কিন্তু আর্জ তো থাকবে, ওই ডেসপারেট আর্জ, ওই ইচ্ছা, ওই শখ, ওই খায়েশ, ওই অবসেশন। আপনাদের মধ্যে যারা ম্যারিড তাদের জন্য আমার বেস্ট টিপ হচ্ছে কি জানেন, হাজব্যান্ড ওয়াইফ মিলে দুজনে বাইরে কোথাও ঘুরতে যান বা বেড়াতে যান। আপনার যে রিলেশনশিপ থেকে এখন এক্সপেকটেশন, আপনি এখান থেকে কিছু চাচ্ছেন, ভালো কিছু চাচ্ছেন, নতুন কিছু চাচ্ছেন, এটা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করেন, অর এলস এটা একটা খুবই কমপ্লেক্স জিনিসের জন্ম দিতে পারে। বাট তারপরেও আমাদের বুদ্ধিমান এবং বুদ্ধিমতী ভাই বোনেরা তো আপনারা ম্যানেজ করতে পারবেন। অ্যাডিশনালি কাজকর্ম নিয়েও বৃহস্পতি আপনাদের কাজকর্মেরও গ্রহ। লগ্নে যখন 7th লর্ড তো এখন বিয়ে পাগল হয়ে গেছেন, 10ম লর্ড লগ্নে যখন বকরি, কাজ পাগল হয়ে যেতে পারেন, মানে ডেসপারেট, এখনই করতে হবে, কালকেই করতে হবে, এখনই করতে হবে, এইগুলো করতে হবে, এটা করতে হবে, ওইটা করতে হবে। এবং আপনারা তো লাইক অতি চঞ্চল, তো আপনারা করতে চেষ্টা করবেন। এগেইন আমি বলবো, যখন এসছে ডিসেম্বর মাস, একটু স্লো ডাউন করেন। 26-এর আমি প্রেডিকশনস দিব, 26-এর টাইমিংগুলো বলবো কখন কি করবেন, তো সেগুলো আপনি দেখেন। এখন ডিসেম্বরে না মাত্র লগ্নে আপনার বৃহস্পতি এসছে, বকরি অবস্থায় এসছে, এবং শনি আপনার 10ম ঘরে বকরি অবস্থা থেকে ছুটেছে। দ্য এনার্জিজ আর ভেরি টার্বুলেন্ট রাইট নাও। আমাদের বুদ্ধিমান ভাই বোনেরা, বুদ্ধিমতী ভাই বোনেরা, এখন লাইফটাকে উপভোগ করেন, একটু রিল্যাক্স করেন। বাট ওই মাথার মধ্যে সপ্তম ঘরে এতগুলো গ্রহ না, মানে এখন আপনার মানে ওইখানে যাবেন আপনি। তো দিস ইজ লাইফ, এইটাই জীবন, এটাই অ্যাস্ট্রোলজি, এখান থেকে বেরোতে হবে। টাকা পয়সার কথা যদি আমাকে জিজ্ঞেস করেন, টাকা পয়সার অবস্থা খারাপ না, আপনাদের ফিনান্সিয়াল সিচুয়েশন একটু বেটারমেন্টের দিকে যাবে। শনি বকরি অবস্থা থেকে ছুটেছে, সো মানে দিস উইল বি বেটার টাইম। এবং মঙ্গল সপ্তম ঘরে আসছে, আপনাদের টাকা পয়সার একটা গ্রহ, এটাও আপনাদের জন্য ভালো কাজ করবে। তো ওভারঅল একটা স্টেডি ফ্লো থাকবে। নতুন যদি কোনো পড়াশোনা শুরু করতে চান, সেটার জন্য এটা গুড সময়। এখন আপনি চেষ্টা করতে পারেন, বৃহস্পতি লগ্নে এসছে, এটার জন্য শুরু করতে। আপনি যদি বিদেশে যাওয়ার চেষ্টা করতে চান, সেটার জন্য এটা ভালো সময়। কিন্তু ওই যে দুটো জিনিস নিয়ে পাগলামি করতে মানা করলাম, স্পেশালি বিয়ে, এটা মাথায় রাখতে হবে। তারপরেও যদি মাথা ঠিক রাখতে না পারেন, পুরো ডেসপারেট হয়ে যান, আমার সাথে কথা বলতে ইচ্ছা করে, তাহলে এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং 2026-এর প্রেডিকশান অবশ্যই দেখবেন, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিয়মিত দেখা হবে।